সাই মজহব না মানিব যে সাই মজহব না মানিব কি কেতিয়াও জামাতে আহলে সুন্নাত নহয় অর্থাৎ তা গোমরাহ বুলি কোৱা হয় তা ক্রসবস্ত বুলি কোৱা হয় আজ আমি সারি ইমামৰ বিষয়ে আমি যদি জানিব যাও এই সারি ইমামৰ তরিকা কি আছে খাস করে যদি আমি হানাফি মস্তকর মানো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিতাবত পোৱা যায় দেখে তো কিসরা হকরা কিতাবত পোৱা যায় যে আমি যেখানে কি মাজারে মুকদ্দাস মুশরিক মাজার ওসব যদি আমি যাও তার জন্য দোয়া করো আর এই দোয়ার জরিয়তে আমার নেকির বৃদ্ধি হয় আর লগতে আমার আমানত আল্লাহ তাআলা বরকত জিন্দেগির বরকত দান করে দিয়ে খাস করে হাদিসে মুবারক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহু আকবার জঙ্গে বহুত শহীদ হওয়া ব্যক্তি সকলের কারণে জিয়ারত করে বলে গেছে সাহাবায়ে কেরামক লই নির্দিষ্ট তারিখ করে জিয়ারত করে বলে গেছে আর জিয়ারত শহীদ হয়েছে ময়দানে জিহাদ গর্দান দুই টুকরা হয়ে গেছে কিন্তু জিয়াদ শহীদ তো হয়েছে দেখা শরীফত শহীদ কিন্তু আল্লাহ জিয়াদক জিন্দা রাখিছে আল্লাহ রাসূল হাদিসে ফরমায় জিদান ব্যক্তি আল্লাহর নামত শহীদ হল একজন ব্যক্তির হকল আল্লাহ তাআলা দুঃখ মুক্ত করে দিয়ে যার দুঃখ মুক্ত যাক আল্লাহ কোরআন জিন্দা বলি কইছে যাক মুর্দা কব মানা কইছে কিয়ামত কারণে জিয়ারতের কি প্রয়োজন কিয়ামত দোয়ার কারণে কি প্রয়োজন তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কই গেছে সাহাবা বলা মোরা মানার বৃদ্ধির প্রয়োজন নাই মোর বরকত মই নিজে মোক নিজে আল্লাহ রহমত করি বলেছে কিন্তু সাহাবা বলা তোমাকে শহীদ করে জিয়ারত করিবা তোমাদের আমলত বৃদ্ধি হবে তোমাদের জিন্দেগির বরকত আল্লাহ তাআলা দান করবে ইমামে শাফি মুজাদ্দিদ হয় দেখে এজন ইমাম হয় ইমামে শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বুজরো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আজি কোন ভাই কয় যে হাজত আল্লাহর পৰা বিচাৰিব লাগে হাজত কিবা কি কৰিব লাগে আল্লাহর পৰা বিচাৰিব লাগে ইয়াকিনাত আল্লাহর পৰা বিচাৰিব লাগে কিন্তু আল্লাহ তাআলা দস্তুর বানাইছে আল্লাহ তাআলা সবব বানাইছে আল্লাহ দিব তো আল্লাহ দিব কার ওসিলে দিব আরে আল্লাহ ওয়ালার জরিয়তে দিব আল্লাহ ওয়ালার জরিয়তে দিব আমি হাদিসে বর্ণনা পাবলে সক্ষম এজন সাহাবী রাসূল আল্লাহু আকবার সাহাবী রাসূল নিজর মাই কইছে এই বেটা তুমি যোৱা আল্লাহর রাসূল সব তুমি যোৱা এই বেটা যোৱা মোর মাগফিরাতের কারণে আল্লাহর রাসূলের দোয়া করে তুমি কবা আল্লাহু আকবার আল্লাহর নবী সাহাবা আল্লাহর রাসূলের পিছে গয়েছে আল্লাহর নবী সাহাবায় আল্লাহর রাসূল কোয়া নাই যে ভাই আপনার দোয়ার কারণে আইছো মোর মার মাগফিরাতের কারণে আইছো আপনি দোয়া করিব লাগে পিছে গয়েছে আল্লাহর নবী ফরমায় এই মোর সাহাবা যোয়া তোমাকে আল্লাহ তাআলা maaf করে দিলে দেখো তোমার মাকে আল্লাহ তাআলা maaf করে দিলে আর জীবন প্রকৃত আল্লাহর সরিয়া হয় যার লগত আল্লাহ সরিয়া হয়ে যায় যার উপর আল্লাহ দয়া হয়ে যায় আর এই জনের পারে কথা যদি কোন দোয়া পিছনে যায় আল্লাহ নিশ্চয় কবুল করিব এই তো ঈমান এই তো আকীদা এই তো বিশ্বাস আল্লাহর নবীর সাহাবা আছে আর সেই তো বিশ্বাস লই আমি একজন মাজারত আইছি আমি মাজারত আইছি দেখে তো আল্লাহ বলি ওহা নাই দেখে তো আমি নবী বলি ওহা নাই দেখে তো আমি রাসূল বলি ওহা নাই ইয়াকিনান আমি আইছো আরে আল্লাহ ওয়ালা আল্লাহ রাসূলের জন্য নায়েব হিসাবে দেখে তো আমি ওসব আইছো আল্লাহু আকবার ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কয় যে জানিকে মই দুনিয়া কোন মুসিবতত পড়ো কোন মশলা মই হাল করিব নোৱাৰো কোন বিজেক মোৰ যে সমস্যা আহি যায় এই সমস্যা মই কেনেকৈ সমাধান কৰিম এই সমস্যা সমাধান কৰিবৰ কাৰণে মই বাগদাদ শহরে মই সফর করে ভ্রমণ করো আর বাগদাদত গই ইমামে আজম ইমাম আবু হানিফার ওসর কবর মাজারে মুকদ্দাসের ওসর গই মই দোয়া করো কিছু দূরত মই 2 রাকাত নামাজ আদায় করিব তার পিছত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাজারে গই দোয়া করো তেখেতক ওসিলা বড় আই মওলা যেটো মছলাত মই ফাঁসিছো যেটো সমস্যা মই সমাধান কৰিব পৰা নাই এজন ইমাম হয় ইমামে আজম বুলি যাক কোৱা হৈছে বিকদাহন ডাঙৰ ইমাম বুলি কোৱা হৈছে তোমাৰ বুজুৰ্গ এইজন ব্যক্তিৰ ওসিলায় মোৰ মছলা হাল কৰি দিয়া ইমাম শাফিয়ে কয় মই দোয়া হক কৰাৰ আগত মোৰ দোয়া সমাপ্ত হোৱাৰ আগত যেটো মছলাত মই ফাঁসি গৈছিল খুতবা ইমাম আজমৰ জৰিয়তে মোৰ মছলাটো হাল হৈ গৈছিলে সমাধা হৈ গৈছিলে তাৰ তৰিকা এজন ইছলামৰ ইমামৰ তৰিকা যে আল্লাহ ওয়ালাৰ ওচৰত যদি তেখেতক ওচিলা লৈ যদি কোনো সমস্যাৰ সমাধানৰ কাৰণে যোৱা যায় তেখেতৰ সমস্যা আল্লাহৰ ওলিৰ জৰিয়তে আল্লাহ তাআলাই সমাধান কৰে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাদ্দিদ হয়
মুজাদ্দিদ কাক কোৱা হয়? ইছলাম আমি কেনেকৈ পাইছো, এই জামাত পাবলৈ কেনেকৈ সক্ষম হৈছো? যিমান বাৰ শুকৰিয়া আদায় কৰো, যিমান বাৰ তেখেতৰ স্মৃতি আমালোকে বয়ান কৰো কম, আৰু যি জাতৰ জৰিয়তে মস্তকে আলা হযৰত জামাতে আহলে সুন্নাত পাবলৈ অসমবাসী সক্ষম হৈছে। মাদ্ৰাসাত এজন ব্যক্তিয়ে নিজৰ সন্তানক পঢ়োৱাটো হকিৰ বুলি ভাবে, যে মোৰ নিজৰ সন্তানক পঢ়ালে 5,000 টকা দৰমহা পাব, 6,000 টকা দৰমহা পাব, কেনেকৈ সংসাৰ চলাব নিদিও মাদ্ৰাসা। স্কুলৰ পঢ়া কিবা কৰি ব্যৱস্থা কৰি হবে এনেকুৱা অৱস্থা ইছলাম লৈ গৈছে। আলা হযৰত ৰাদিয়াল্লাহু তাআলা আনহুৰ শিষ্য বুঢ়া হুজুৰৰ প্ৰতি প্ৰত্যেকৰ শ্ৰদ্ধা আছে। এই বুঢ়া হুজুৰৰ শ্ৰদ্ধা আছে, শ্ৰদ্ধা থাকাই নহয়, বুঢ়া হুজুৰৰ নিজৰ উস্তাদে, বুঢ়া হুজুৰৰ নিজৰ পীৰ, বুঢ়া হুজুৰৰ নিজৰ যিয়ে নেকি ইমানৰ দৌলত দিছে, সেই জাতৰ কথা আমি শুনিব লাগিব। আজি আমি কোনফালে গুচি গৈছো? আজি নিদিয়ে মাদ্ৰাসা, আজি ল'ৰা নিদিয়ে, ক'লে মৌলাগিৰি কৰি কেনেকৈ খাব। আকচৰ বেশৰ ব্যক্তিৰ দিলত এইটো হয়, কিন্তু বহুত এনেকুৱা ব্যক্তি আছে, কিছুমান ব্যক্তিৰ দিলত এইটো নাই, যে আল্লাহৰ বান্দা আলি মৰাব, আল্লাহ চলাব। কিন্তু আল্লাহতে কি লিখিছে, আল্লাহতে কিমান দাৱাত চলিছে, যে যেতিয়া আলিমে দিন হৈ আহিব, হাফিজে কোরআন হৈ আহিব, কারিয়ে কোরআন হৈ আহিব, চাবা সেইজন ব্যক্তি ক'ত পাবা হয়। যদি কাৰোবাৰ পঢ়া অভিজ্ঞতা আছে তাক পঢ়াৰ শিক্ষা দি দিয়া, যদি কাৰোবাৰ মুখ চলা অভ্যাস আছে তাক মুখখনে চলাই থাকিব দিয়া, অৰ্থাৎ প্ৰক্ৰিয়াৰ জৰিয়তে দিনৰ খেদমত কৰিব দিয়া। কাৰোবাৰ যদি কলমৰ ক্ষমতা আছে আৰু কলম ব্যৱহাৰ কৰিব দিয়া, আৰু উপযুক্ত মূল্য দিয়া, অকল উপযুক্ত নহয় ইমানখিনি বেতন দি দিয়া। অন্য ব্যক্তিয়ে যেন দেখি আলিমৰ চহৰত আলিমৰ ইজ্জত এনেকুৱা হ'ব লাগে, সকলো ব্যক্তিয়ে যেন আগুৱাই আহে মোৰ সন্তানক আলিমে দিন বনা। আলা হযৰত আজি মস্তকা আলা হযৰত আমি বুজিব লাগিব আলা হযৰতে কি মস্তক দি থৈ গৈছে, আলা হযৰতে কি কাৰণে নিজৰ ধৰ্মৰ প্ৰতি কিমান গুৰুত্ব দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, দুনিয়াত মাঝে মাঝে সময়ে সময়ে ইসলাম তো ডুবিবলৈ আৰম্ভ হ'ব, ইসলাম বরবাদ হ'বলৈ আৰম্ভ হ'ব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবআসু লিহাযিহি উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মাইজাতিদুহা দিনাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে ইসলাম ডুবিবলৈ আৰম্ভ হ'ব, কিন্তু প্ৰত্যেক 100 বছৰৰ মূৰত আল্লাহ তাবাৰাকা ওয়া তাআলা এজনকৈ মুজাদ্দিদ দুনিয়াত পঠাব, আৰু সেইজন মুজাদ্দিদে আহি দুবাৰ ইছলাম, দুবাৰ সুন্নাত, ইছলাম নীতিব লাগে, ইছলাম পুনৰ সেইজন মুজাদ্দিদে, সেইজন আলিমে পুনৰ জিন্দা কৰিব। তো মাওলানা জালালউদ্দিন রাহমাতুল্লাহ তাআলা এই আবু দাউদ শরীফ আর নিসাই শরীফ হাদিসের সাবিত করেছে যে 14 বছরের মুজাদ্দিদে আযম আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা ইসলাম জিন্দা করিবার কারণে বেনিসে বল আল্লাহ তাআলা মাওলানা নবী আলী সাহাবার পঠাই দিছে। আর আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খবর জন্ম হয়েছিল সেই খবর আল্লাহু আকবার, ইসলাম মৃত্যু অবস্থা, ইসলাম মৃত্যু অবস্থা, নামর ইসলাম আছে, সাহাবার তৌহিদ, আল্লাহ রাসূলের সালাত তৌহিদ, আল্লাহর সালাত তৌহিদ, আহলে বাইতের তৌহিদ, আল্লাহু আকবার। সারি ফলাফল আওয়াজ হাই হাই আজি ওমর ইবনে আব্দুল আজিজের প্রয়োজন, হাই হাই ইমাম শাফির প্রয়োজন, ইমামে আযমের প্রয়োজন, ইমামে আহমদ শাহ হিন্দির প্রয়োজন। সারি ফলাইতো আওয়াজ উঠি আইছে, ইসলামিটা মিটিব আর সত্য দল না থাকিব। সেই খবর আল্লাহ রাসূলে ফরমায় প্রত্যেক 100 বছরের মূৰত আল্লাহ তাআলা এজনকৈ আলিম বনাব, আৰু সেইজনে মুজাদ্দিদ হ'ব। দুবাৰ ইসলাম পুনৰ সেইজন মুজাদ্দিদে জিন্দা কৰিব। তো ইসলাম জিন্দা কৰিবৰ কাৰণে আল্লাহ হযরত আল্লাহ তাআলা দুনিয়াত পঠাইছি। তো আল্লাহ হতে পুনৰবাৰ জামাতে আহলে সুন্নাত ইসলাম পুনৰবাৰ দুনিয়াৰ ভিতৰত জিন্দা কৰি থৈ গৈছে মুছলমান। তো সেইজন আল্লাহ হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নুমায়, আমি তেখেতক মানো, আমি তেখেতক শ্ৰদ্ধা কৰোঁ, আমি তেখেতৰ চান্দাৰ তলত জাগা ল'বলৈ আমি ইচ্ছা কৰোঁ। কিন্তু আল্লাহ হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুৰ কিছুমান তৰিকা আছে, কিছুমান নিয়ম আছে, খাস কৰি ওচৰ ক্ষেত্ৰত আমাৰ ইয়াতে আমি অতি শ্ৰদ্ধাৰে খাস কৰি জিম্মেদাৰ ষ্টেজৰ পৰা মই এইটো কম যে আমাৰ যিটো মাজাৰ আছে এই মাজাৰত আমি যাই দোৱা কৰোঁ, আমি জিয়াৰত কৰোঁ, ইয়াকেই নাম জিয়াৰত কৰিব লাগে। মই ইমাম শাফিৰ
কৌলৰ জৰিয়তে, ইমাম মালিকৰ কৌলৰ জৰিয়তে, ইমাম আহমদ বিন হাম্বলৰ কৌলৰ জৰিয়তে, ইমাম আজমৰ তৰিকাৰ জৰিয়তে, চাৰিটা আইমাৰ চাৰি মজহবৰ পৰা সাবিত আছে যে আল্লাহৰ ওলিৰ মাজত যোৱাটো জায়েজ, অকল জায়েজ নহয়, আমলত বৰকত হয়, ইমানত কবি আহে, ইমানত তাকত আহে, এটা বেহতৰীন জৰিয়া। কিন্তু মাজাৰত যোৱাৰ সময়ত আমি মাজাৰ কেতিয়াও তাৱাফ কৰিব নালাগিব, মাজাৰ আমি কেতিয়াও তাৱাফ কৰিব নালাগিব, মাজাৰ কেতিয়াও সিজদা কৰিব নালাগিব। আৰু সিজদাৰ জায়গা, সিজদাৰ জাত হৈছে আল্লাহৰ জাত, আল্লাহৰ বাহিৰে অন্য কোনো সিজদাৰ মালিক নহয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতিয়া নেকি জংগলৰে যায়, পাহাৰৰে যায়, কেতিয়াবা গছ আহে আল্লাহ রাসূলক সিজদা কৰিবৰ কাৰণে, পাথৰ আহে সিজদা কৰিবৰ কাৰণে। সাহাবায়ে কেৰামে প্ৰশ্ন কৰে, ইয়া ৰাসূলুল্লাহ, আপোনাক গছে সিজদা কৰিব যায়, পাথৰে সিজদা কৰিব, ইয়া ৰাসূলুল্লাহ, ইহাতকৈ বেছি হকদাৰ সিজদাটো আমি কৰিব লাগে, আপোনাক সিজদা কৰা বেছি হকদাৰ আমি, কাৰণ আমি আপোনাৰ সাহাবা, আপোনাৰ লগত দিনতো থাকো, ৰাতিতো থাকো, ঘৰতো থাকো, বাহিৰতো থাকো, সফৰতো থাকো, ভ্ৰমণতো থাকো। তো আল্লাহ রাসূলে ফরমায়, আরে মোর মুকদ্দাস সাহাবা, মোর সংবিধানত আল্লাহর বাহিরে আনক সিজদা করা তো আল্লাহ তাআলা হারাম করেছে। যদি মোর সংবিধানত সিজদা যদি থাকি রেখে আল্লাহর বাহিরে, তেতিয়াহ'লে মই মোৰ উম্মতৰ মহিলাবিলাকক কওঁ, তোমালোকে নিজৰ ছোৱালীবিলাকক এবাৰ সন্ধিয়া এবাৰ ৰাতিপুৱা সিজদা কৰা। গতিকে মাজাৰত সিজদাটো নেবাৰ কেতিয়াও নকৰিব, এইটো মানা কৰিছে, আল্লাহ ৰাসূলে মানা কৰিছে। আল্লাহৰ বাহিৰে আনক সিজদা কৰাটো জায়েজ।